হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কেমন ধরনের হতে চলেছে। তো দেখো, গুনগুন এখন সবেমাত্র ঘুম থেকে উঠলো, আর এখন ওর হাতে আমি ব্রাশ দিব। ও এখন ব্রাশ করবে। ব্রাশ তো করে না, যাই হোক, এতে কি হয়, বাচ্চাদের অভ্যাসটা তৈরি হয় যে সকালে ঘুম থেকে উঠে আমাদের ব্রাশ করতে হয়। তোমার ব্রাশ নাও, করো, ব্রাশ করো। দেখি কেমন করে করছো। হাত দেয় না, হাত দিতে হয় না। করো, করো, করো। তো এই যে দেখো, ওর হাতে কিন্তু ব্রাশ ধরিয়ে দিয়েছি। তো ও নিজের মতো করে একটু করলো, তারপরে আমি করিয়ে কিন্তু ওকে ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন চলে আসলাম রান্নাঘরে। তো যেহেতু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে আজকে, একদম ও আমার সাথেই ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম তাহলে খাইয়েই দিই। তো দেখো, কিছুটা মুড়ি নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তো চলো, ওইদিকে তো দুধটা গরম করে নিলাম। তো এখন মুড়ির মধ্যে যেটুকু দুধ লাগবে আমি পরিমাণ মতো দুধ দিয়ে মুড়ির গুঁড়াটাকে কিন্তু আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য সামান্য একটু তাল মিষ্টি দিয়েছি, আমি কিন্তু কোনো চিনি দেইনি। তাল মিষ্টি গুঁড়ো করে আমি রেখে দিই, তাল মিষ্টি দিয়েছি। তোমরা গুড়ের পাউডার খাওয়াতে পারো। আর এখানে একটা মিষ্টি পাকা আম আমি অর্ধেকটার মতো ভালো করে হাত দিয়ে চটকে কিন্তু এখন এর সাথে মুড়িটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের খাবারটা রেডি হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু বাচ্চাদেরকে সকালের দিকে খাওয়াতে পারো, বিকেলে বা সন্ধ্যে টিফিন হিসাবে কিন্তু তোমরা তোমাদের বেবিদেরকে খাওয়াতে পারো। খুব কিন্তু ভালো, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তো এই যে দেখো, এখন আমি খাবারটা গুনগুনকে খাইয়ে দিব। আর আজকে কিন্তু বেশ সুন্দর, অনেক দিন বৃষ্টি হওয়ার পর বেশ সুন্দর আজকে কিন্তু রোদ হয়েছে। তো চলো, খাবারটা এখন আমি গুনগুনকে খাইয়ে নিই। চলো, এখন নিচে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গুনগুন নিচে যাবে। নিচে গিয়ে একটু খেলাধুলো করবে। রোজ মানে ওকে নিয়ে নিচে নামতেই হবে। চলো। খাওয়া দাওয়া কমপ্লিট হতেই মেয়ের এখন সে এখন বাইরে আসবে, জুতো এনে পরিয়ে দিতে বলছে যে সে বাইরে আসবে। রোজ সকালের ও রুটিন, সকালে আর বিকেলে ওকে একটু নিয়ে বাইরে বেরোতেই হয়। তো এই যে বাড়ির উঠোনে একটু নিয়ে আসলাম, ও খেলা করছে। আর ওর ঠাম্মি এদিকে দেখো পুজো করছে। তো গোটা উঠোন একটু হাঁটাহাঁটি করবে, ছোটাছুটি করবে। পরে স্নান করবো তো মাম্মা, এখনো স্নানের টাইম হয়নি সোনা, কেবল 10টা বাজে। মা, পরে স্নান করবো। হ্যাঁ, স্নানের জন্য কান্না করছে। দেখো, স্নান করতে খুব ভালোবাসে, মানে যেহেতু জল পায়, জল ঘাটতে পারে। একটু পরে স্নান করবো, ঠিক আছে? আমরা একটু পড়াশোনা করতে বসি, একটু পড়াশোনা করতে বসি। দেখো তো জানলাতে, ও মা, পাখি এসছে, পাখি এসছে বাবা। ও সোনা, দেখি দেখি, বলে বাবা চান করবে, আমার মাটা চান করবে। আর এই যে দেখো, নিচ থেকে তো ঘুরিয়ে আনলাম, এসে জল তেষ্টা পেয়েছিল, জল খেয়েছে, পুরো জামা ভিজিয়ে দিয়েছে। আর যেহেতু জামা ভিজিয়ে দিয়েছে, জামাটা খুলে অন্য জামা পরিয়ে দিলাম। সেক্ষেত্রেও ভেবেছে কি, ওকে জামা যেহেতু খুলে দিলাম হয়তো স্নান করাবো, কিন্তু যখন দেখলাম যে জামা পরিয়ে দিয়েছি, কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। তোমরা তো দেখলেই, স্নান করবে জন্য বায়না করছে। স্নান করতে এতটা ভালোবাসে কি বলবো, ছোটোবেলায় যেমন ভয় করতো এখন ঠিক তেমন উল্টো হয়েছে। যেহেতু জল ঘাটতে পারে, স্নান করানোর সময় একটু জল নিয়ে খেলতে পারে, জলে একটু ঝাপাঝাপি করতে পারে, সেই জন্য মানে স্নান করতে ভীষণ ভালোবাসে। মানে সকাল হতে না হতে ও সারাদিনে মানে কতবার যে স্নানের কথা বলবে, মাম্মা স্নান, মাম্মা স্নান, মাম্মা স্নান। তো দেখো, যাই হোক, একটু কান্নাকাটি করছিল, নিমেষের মধ্যে কিন্তু আবার ভুলে গেছে। এই যে জানলার মধ্যে উঠিয়ে দিয়েছি, আরও জানলায় কিন্তু উঠে বেশ সুন্দর খেলাধুলো করে। তো দেখো, জানলায় উঠিয়ে দিয়েছি, আর কিন্তু ও স্নানের কথা ভুলেও গেছে। আর এখন দেখো, ও জানলা থেকে নেমে গেছে, এখন একটু ওকে বই নিয়ে বসিয়েছি। আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি সকালের দিকে আর একটু সন্ধ্যের দিকে, সকালে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর, আমার কাজ টাজ হয়ে যাওয়ার পর 5 মিনিটের জন্য হলেও একটু বইগুলো নিয়ে ওকে নিয়ে একটু বসার চেষ্টা করি। এতে কিন্তু ও সকালে উঠে যে বই নিয়ে পড়তে হয়, বই যে পড়াশোনা করতে হয়, এতে কিন্তু অভ্যাসটা তৈরি হয়। আর ওদের যে পড়াশোনার সময়টা আসবে, তাতে কিন্তু কষ্টটা আমাদের অনেকটাই কম হয়ে যাবে। তো কত কান্নাকাটি করছিল, কিছুক্ষণ মাঝখানে জানলাতে উঠিয়ে ভুলিয়ে রাখলাম, তারপরেও তার হয়নি। তারপরে আবার স্নানের জন্য যেতে করছিল। তো ভাবলাম স্নান তো করাতেই হবে, করিয়ে দিই। একটু তাড়াতাড়ি হয়ে গেলে, এখনও কিন্তু 11টাও বাজেনি, কেবল 10:30 বাজে। 10:30টার দিকেই আজকে ওর স্নান হয়ে গেছে। খুব খুশি না মাম্মা? স্নান করেছো? কেমন করে স্নান করলা তুমি?
কেমন করে স্নান করেছে? পাগলি, এটা আমার পাগলি, স্নানের জন্য পাগল। চলো এখন আমি জামা পরি এখন, ঠিক আছে? কার জামা ওটা? তো এই যে দেখো আজকে ওর স্নান অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, 10:30টার দিকে ও স্নান হয়ে গেল। কিছুক্ষণ খেলাধুলো করার পর আবার জেদ করে ধরেছিল স্নানের জন্য, তো স্নান করিয়েই দিলাম। স্নান করানোর পর ভীষণ খুশি, জল নিয়ে যেহেতু অনেকটা খেলতে পেরেছে। আর এই যে দেখো ওকে এখন আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু বুঝতে পারে, মানে বড় হচ্ছে যত, সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে, মুখে ক্রিম মাখতে, জামা পরতে, তারপরে টিপ পরতে। ছোটোবেলায় যতটা কষ্ট হতো টিপ পরাতে, এখন কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে আমার টিপ পরানো। এই যে দেখো এখন ওও নিজে নিজে এখন ক্রিম মাখছে। হয়েছে ক্রিম মাখা, টিপ পরিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি। তো দাও, রেখে দিই, দাও মা, রেখে দিই, দাও। দেখো ওটা আর দিবে না, এখন ওটা নিয়েই ও এখন নিজে নিজে ক্রিম মাখবে। দেখো দুষ্টু মেয়ে হয়ে গেছে। আমি তো মাখিয়ে দিলাম মা, রেখে দিই এখন। আমি রেখে দিই। হয়নি ক্রিম মাখা, হয়নি? মাখো, ক্রিম মাখো। গুনগুনকে তো স্নান করিয়ে ওকে এখন ঘরে একটু টিভিতে কার্টুন দিয়ে আমি এখন রান্নাঘরে এসেছি। এই টাইমটাতে একটু দিতে হয়, দুপুরের খাওয়ার টাইমটাতে একটু টিভিতে কার্টুন চালিয়ে দিই। আর খাবারটা বানাবো এখন, ওইটুকু টাইম একটু দেখবে কার্টুনটা টিভিতে। আমি এখন ওর জন্য খাবারটা ছটফট করে বানিয়ে নিই। তো ওর জন্য আজকে আমি বানাচ্ছি মিক্স সবজি, বলতে সবজি দিয়ে আজকে ঝোল করব, আর ডিম সেদ্ধ করা আছে। তো সবজি দিয়ে ঝোলটা আমি কীভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তো দেখো এখানে নিয়েছি মূলা, গাজর, আলু আর নিয়েছি পটল। তো এগুলো দিয়ে আজকে ওর জন্য আমি সবজির ঝোল করব। তো চলো তাহলে বানানো যাক। তো দেখো আমি এখন বসিয়ে দিয়েছি, তারপরে একটু গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। আমি কিন্তু ওর খাবারে কোনো রকম তেল ব্যবহার করি না, হয় বাটার না হলে ঘি, এটাই কিন্তু আমি ব্যবহার করি, ঘিটাই বেশি দিই। তো এই যে ঘি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন কিন্তু সবজিগুলো আমি সমস্তটা দিয়ে কিন্তু সবজিটাকে আমি খুব ভালো করে এখন ভেজে নেব। তো দেখো সবজিটা দিয়ে দিলাম, আর এখন একটু লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে কিন্তু সবজিটাকে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই মাঝে মাঝে এভাবে সমস্ত সবজি, বাড়িতে যেমন সবজি থাকবে সেই সমস্ত সবজি দিয়ে মাঝে মাঝে একটু পাতলা করে ঝোল করে দেওয়ার চেষ্টা করবে, বা কখনো মাছ থাকলে মাছ দিয়ে ঝোল করে দেবে। বাচ্চাদের শরীরের জন্য কিন্তু এটা খুবই ভালো। বাচ্চারা যেহেতু এমনিতে সবজি খেতে চাইবে না, তাই ওদেরকে কিন্তু এইভাবে পাতলা করে ঝোল বানিয়ে দিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ভাজা ভাজা হয়ে গেলে বেশি করে কিন্তু আমি এখন জল দিয়ে দিলাম একটু সবজিটাকে সেদ্ধ করার জন্য। যেহেতু এটা বাচ্চার খাবার, তো সবজিটা কিন্তু ভালো করে সেদ্ধ হওয়া ভীষণ প্রয়োজন। তার জন্য দেখো আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখন ঢেকে দিচ্ছি, সবজিটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। চলে আসলাম, দেখো আমার জলটা অনেকটাই টেনে গেছে, সবজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। আর কিন্তু আমি কোনো ঘি দেইনি, তেল কিছু দেইনি, সামান্য একটু আদা আর জিরা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এখন দেখো ঝোলের জন্য যেটুকু জল লাগবে সেইটুকু পরিমাণে জল দিয়ে দিলাম। তো এই যে জলটা ফুটে উঠেছে, যেহেতু সবজিটা সিদ্ধ হয়েই গেছে, জলটা ফুটে উঠেছে, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখন ঝোলটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো আমার কিন্তু ঝোলটা কমপ্লিট। তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাকে কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরমের দিনে এভাবে পাতলা করে ঝোল করে খাওয়াবে, খুবই ভালো শরীরের পক্ষে। তো গুনগুনের খাবার নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, আর এই যে দেখো ঝোল আর ভাত নিয়েছি। আর এই যে দেখো গুনগুন এখন ডিম খাচ্ছে, আর গুনগুন কিন্তু ডিম খেতে ভীষণ পছন্দ করে। মানে ওকে দেখেছি আর কোনো মাছ টাছ সব কিছুর থেকে ডিমটা দেখলেই ও যেন একটু চিৎকার করে বলে ওঠে ডিম। সাথে সাথে মানে ডিমটা খাওয়ার জন্য ও কিন্তু হাত দিয়ে দেয়। অন্য কোনো খাওয়ার জন্য কিন্তু ও হাত দেয় না, এই ডিমটা খাওয়ার জন্য ও কিন্তু নিজের হাতে খেতে চায়। দেখো ও দেখতেই পাচ্ছ কিন্তু ডিমের কুসুমটা খুব সুন্দর নিজের হাত দিয়ে নিয়ে, যতটুকুই উঠুক ও কিন্তু হাত দিয়ে নিয়ে খাচ্ছে। তো
তো চলে আসলাম এখন হচ্ছে বিকেলে, খাওয়া দাওয়া হয়েছে, ওর ঘুম হয়েছে, এখন মেয়েকে নিয়ে বেরোতে হবে বিকেলে। ও বিকেলবেলা করে বেরোতেই হয়, বললাম সকালে আর বিকেলে নিয়ে একটু বেরোতেই হয়। তো যে ওকে নিয়ে বেরিয়েছি। আর এই যে বাড়ির পাশে এখানে একটু ফাঁকা জায়গার মতন আছে, তো এই জায়গাটাতেই কিন্তু ও বিকেলবেলা করে খেলাধুলো করে। তো এই যে দেখো এখন খেলাধুলো করছে। আর এরকম উঁচু আর নিচু মানে একটু ঢালু জায়গা দেখলে ওর আর কোনো কিছুই লাগবে না, বারবার করে উঠবে আর নামবে, উঠবে আর নামবে, ওটাই ওর মজা। এই যে দেখতেই পাচ্ছ বারবার করে উঠছে আর নামছে। তো এখন কিছুক্ষণ খেলাধুলো করবে, তারপরে আবার চলে যাব বাড়িতে। আর এখানে যে ডগ দেখতে পেয়েছে, ডগ যেন তার ভীষণ প্রিয় পাখি, পশু পাখি, গরু ছাগল এগুলো দেখতে যেন ও একটু ভীষণ ভালোবাসে। তো কুকুরটা দেখতে পেয়েছে, সেখানে গিয়ে কী সব ওর নিজের ভাষায় বলল। বাইরে থেকে খেলু করে এসে শুয়ে পড়েছে। হাঁপিয়ে গেছো? ঢাপিস দিয়ে দিয়েছো কেন? হ্যাঁ, কই রে গুনগুন বুড়িটা, কই রে? বাইরে থেকে ঘুরে এসে ঢাপিস দিয়ে দিয়েছে। যা, ঢাপিস দিয়েছো কেন? তুমি বাইরে খেলু করে হাঁপিয়ে গেছো, ঢাপিস দিয়ে দিয়েছো। এই 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 দুত্তু বুড়ি, দুত্তু বুড়ি, দুত্তু বুড়ি, দুত্তু বুড়ি পড়াশোনা করতে বসবে না? পড়াশোনা করতে বসবে না দুত্তু বুড়িটা? সন্ধেবেলা সকালে পড়তে বসতে হয়, আবার সন্ধেবেলাও পড়তে বসতে হয়। হ্যাঁ, সকালে বই পড়তে হয়, আবার সন্ধেবেলাও বই পড়তে হয়, ঠিক আছে না? একটু টিফিন করবা, টিফিন করে আবার আমরা বই নিয়ে বসে পড়ে যাবো। বাবা পড়ে যাবো, পড়ে যাবো, এই পড়ে যাবি। চলে আসলাম এখন সন্ধ্যের ওর খাবার বানাতে। তো দেখো এখন আমি একটা গোটা আপেল নিয়েছি, আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি আপেলের খোসাটাকে ছাড়িয়ে নিলাম, নিয়ে যে ফালি ফালি করে আপেলের বীজটাকে আর মাঝখানে যে শীটটা থাকে ওটাকে কিন্তু কেটে দিয়েছি, কেটে ফেলে দিয়েছি। আর এখন আমি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু সব আপেলগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু সব আপেলগুলোকে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পর আপেলটা ঠিক এমন হবে, একদম আপেলটা মিশমিশা হয়ে যাবে, কোনো রকম দানা থাকবে না। আর এই যে দেখো এখন সুজিটা বানাবো, তো একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো সুজিটা দিয়ে দিলাম, আর ঘি দিতে ভুলে গেছিলাম, তার জন্য এই যে এখন ঘিটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে সুজিটাকে আমি একটু ভেজে নেব, একটু লাল লাল করে। সুজিটাকে ভেজে নিলে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হয় না। তো ভেজে নিয়েছি, এখন সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি বেশি করে। তো সুজিটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো একটু 2 হাতার মতন একটু দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে আর একটু ফুটিয়ে নিব। আর এখন ফুটে আসলে কিন্তু যে আপেলটাকে আমি ভালো করে গ্রেট করে রেখেছি, এই আপেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সব আপেলটা দিইনি, মনে হলো যে একটু বেশি হয়ে যাচ্ছে সুজির তুলনায়, তার জন্য একটু আমি রেখেই দিয়েছি, দেইনি, পুরোটা দেইনি, অর্ধেকটার মতন দিয়েছি আর একটু রেখে দিয়েছি। তো দেখো আপেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুজিটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু খুবই হেলদি একটি খাবার, তোমরা এই খাবারটা সকালেও দিতে পারো, বিকেলেও দিতে পারো, সন্ধ্যাতেও দিতে পারো। তো খাবারটা রেডি হয়ে গেছে দেখো। তো এই যে গুনগুনকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি, ঘরে এনেছি, যেহেতু ঘরে কার্টুন হচ্ছে, কার্টুন দেখছে, আর আমি এখন ওকে পুরো খাবারটা খাইয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের নতুন নতুন কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আরও মোটিভেট হই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।